আজ কি বার? ও, আজকে তো শনিবার। সময়টা কত? ভোর 4টে হবে। জানিস অবশ্য আর ঘুম আসছে না। একটা পুরানো স্মৃতি খুব মাথার উপর ঘুরঘুর ঘুরঘুর করছে। একটা ঘটনার কথা মনে পড়ছে, বুঝলি? বছর 10 আগে একবার কথা হবে। তখন ঠিক বর্ষাকাল চলে যাওয়ার মুহূর্ত। বুঝতেই পারছিস, গ্রামে তখন কারেন্ট তো আসেইনি। চারিদিকে শুনশান, শান্ত পরিবেশ। আমি কলকাতা থেকে বাড়িতে ফিরছি। মাতাল নদীটা সবে পার হয়েছে। মাতলা নামটা আর নতুন করে বলতে হবে না, কি জন্য ওর নাম মাতলা। নদীর ছোট ডিঙির উপর দিয়ে যেন ঢেউগুলো বারবার চলে যাচ্ছে। কোনো রকমে পার হয়ে এপারে দেখলাম কয়েকজন ওই যে পা ভেঙে করে মানুষকে নিয়ে যাওয়ার জন্য তারা বেশিরভাগ ঘুমিয়ে চুপচাপ কিছু মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। একজনকে ডাকলাম, দাদা যাবেন? কোনো সাড়া শব্দ নেই। দাদা যাবেন? না। চলুন না, দিয়ে এলে ভালো হয়। কোনো সাড়া শব্দ নেই। আরেকজনের কাছে কি করলাম, দাদা একটু নিয়ে চলুন না। কোথায় যাবেন? ফুলবাগান। 100 টাকা লাগবে, একটু কম করে নিন, চলুন। না, 100 টাকাই লাগবে, এর কমালে হবে না। আচ্ছা চলুন। যথারীতি গাড়িতে বসল, পেট্রোল মারা শুরু করলো। এগিয়ে চললাম, আর কেউ নেই সাধারণত। আস্তে আস্তে ধীর গতিতে গাড়ি চলছে। ঠিক কালীপদ মোড়ের কাছে এলো, গাড়িটা থেমে গেল। দাদা কিছু হয়েছে? কোনো সাড়া শব্দ নেই। দেখলাম উনি নামলো, কিছু দেখার চেষ্টা করলো গাড়ির নিচে। আমি বললাম, কি আমি নামবো? দা আপনি বসুন। কিছুক্ষণ পরে দেখলাম মোটামুটি ঠিক হয়েছে, ভেবে নিলাম। গাড়িটা তার সাধারণ কোনো আওয়াজের বাইরে একটা যেন অদ্ভুত আওয়াজ করতে করতে এগিয়ে চলল। ঠিক হসপিটাল মোড়ের কাছে এলো। দাদা আপনার বাড়ি কোথায়? কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পরে গরু গম্ভীর আওয়াজে বলল, বাড়ি জেনে আপনার লাভ কি? না, এমনি বলছিলাম। কেউ কোনো কথা না বলতে বলতে একঘেয়েমিভাবে যাচ্ছিলাম, তো আপনার বাড়ি যাওয়ার দরকার, আপনি যান।
দেখলাম যে উনি খুব সুবিধে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, উনিই থাকুক। আস্তে আস্তে দেখলাম পশ্চিম আকাশে বেশ মেঘের ঘন। বৃষ্টি আসবে এরকম পূর্বাভাস। কয়েকটা বাজও দেখলাম দূরে পড়ছে। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে, দাদা একটু দাঁড়ালে হতো না, বৃষ্টি এসে যাবে। আপনাকে তাড়াতাড়ি যেহেতু গাড়িতে তুলেছি, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে। গাড়ির গতি যেন বাড়তেই থাকলো। ভাবছি পা দিয়ে এত জোরে চালানো যায়। কিছুক্ষণ পর খেড়িয়া পোলের কাছে এলো গাড়ি। বৃষ্টি প্রায় নেমে গেছে। বলছে না যে দাদা দাঁড়ানো। তখনই একটা বিকট মেঘের গর্জন শোনা গেল। আমি তো ভয়েতে প্রায় চেঁচিয়ে উঠলাম। দেখি কেউ কোথাও নেই। পাশের একটা চায়ের দোকানদার চেঁচিয়ে উঠল, কে কে বাইরে কে? গুঞ্জন শোনা গেল। কয়েকজনকে ডাকাডাকি করার পর তারা বাইরে এসে দেখলো আমি একা দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন, বাড়ি কোথায়? বুঝছি আমি ফুলমালঞ্চা। একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন এইভাবে? না, আমি তো পা ভ্যানে করে আসছিলাম, একজনকে বললাম তো উনি বললো আচ্ছা ঠিক আছে উঠুন, নিয়ে চলুন। আমাকে তো নামিয়ে দিল, কি করলো আমি বুঝতে পারছি না। আমি তো দেখলাম যেখানে দাঁড়িয়ে আছি। আপনার কি মাথা খারাপ হয়েছে? কয়েকজন মিলে বলল। আপনি মনে হয় কি ড্রিঙ্ক ফিঙ্ক করেছেন? না, আপনি তো কোনো গাড়ি নেই, কিছু নেই। হতভম্ব হয়ে বিশ্বাস করতে পারছি না যে এই লোকগুলো যে দাঁড়িয়ে আছে তারা কোনো জীবন্ত মানুষ কিনা। প্রায় জ্ঞান শূন্য অবস্থায় পড়ে যাওয়ার সময় একজনকে হাত দিয়ে ধরে দেখলাম যে না, এ তো আমার হাতটা ধরে রেখেছে। দিয়ে তারা মাথায় জল দেওয়া শুরু করলো। যখন আমার জ্ঞানটা ফিরলো দেখি আমি এক মুসলিম সম্প্রদায়ের মানুষের বারান্দায় বিছানার ওপর শুয়ে আছি। মানুষজন আমাকে ঘিরে রেখেছে। কেউ একজন চাচি আমাকে জিজ্ঞাসা করলো, খিদে পেয়েছে বাবা? সত্যি আমার খুব খিদে পেয়েছিল। তাই বললাম হ্যাঁ কাকিমা, এই কিছু নিয়ে এসো, খাবার নিয়ে এসো। খাবার দাবার দিয়ে তারা আমাকে সবার শুশ্রূষা করে খাওয়া দাওয়া হওয়ার পর বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি চারিদিকে ভোরের আলো ফুটেছে, পাখির ডাক চারিদিকে কিলমিল করছে, সূর্যের আলো ছিটে হালকা আকাশ পরিষ্কার হচ্ছে। দেখলাম এক নির্জন মাঠের একটা বড় বট গাছের নিচে আমি একা শুয়ে আছি।
আমি লাফিয়ে উঠলাম, উৎভ্রান্তের মতো ছোটার চেষ্টা করলাম। দেখলাম কয়েকজন মাছ চাষি তাদের হাল নিয়ে মাঠে আসছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি কোথায়। তারা বলল এটা তো ৬ নম্বর মাঠ। বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে গাড়িওয়ালা, তারপরে সেই আতিথেয়তা। উৎভ্রান্তের মতো ছুটতে ছুটতে আমি আমার গ্রামের মোড়, যেখানে বাজার টাজার বসে, সেখানে চলে এলাম। দেখি চায়ের দোকান খুলেছে, সকালের আলো ফুটেছে। আস্তে আস্তে মানুষ তাদের সবজি মাছ নিয়ে বাজারে আসছে। আমি উস্কো খুস্কো অবস্থায় বাড়ি গন্তব্যের দিকে রওনা দিলাম। লাগলাম এই রাতটা কি নির্মম, কি সুন্দর, কি ভয়ঙ্কর।